আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে ইনডেক্স আলোচনা নিয়ে কোনো কথা বলবো না। কারণ আমার বলার মতো অবস্থানে আপনাদের শোনার মতো ধৈর্য হবে না। তা আমি আসলে মার্কেট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। বর্তমান মার্কেটে কেন এমন হচ্ছে এই বিষয়ে আমার ২-১ টা অভিমত আমি দিতে চাচ্ছি। আমার মতামত আমি দিতে চাচ্ছি মার্কেট নিয়ে। আমার মতামতের সাথে আপনারা একমত নাও হতে পারেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আপনারা শুনবেন, আর ভালো না লাগলে অবশ্যই এভয়েড করে যাবেন। আর যারা শুনবেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন। কিন্তু আমার কাছে আমার এই মতামতটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিধায় আমি দিচ্ছি। আপনারা আশা করি পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আচ্ছা, সর্বপ্রথম আমি বলবো বিগত সরকারের দরবেশ এবং বর্তমান সময়ের দরবেশ তারা কিভাবে কাজ করতেছে বা কেন করতেছে। এখানে দেখেন, এখানে যে চার্টটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ফ্লোর তোলার পরের চার্ট। ফ্লোর এখানে তোলা হয়েছিল, এখান থেকে এখানে ফ্লোর তোলার পরে এই অংশটা ছিল। এরপর মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকার হাউস মিলে মার্কেটকে সাপোর্ট দিয়ে এখান পর্যন্ত নিয়ে আসছে ৫-৬,৪০০ এদিকে। তারপরে মার্কেটকে এক টানা ৫,১০০তে নিয়ে আসছে তারা ১৪০০ পয়েন্টের মতো মাইনাস করে দিয়ে। তখন চ্যানেল আইতে বিভিন্ন মিডিয়াতে বলা হয়েছিল যে কারসাজি চক্র শেয়ারগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য তারা সিরিয়াল ট্রেড করতেছে, মানে এক এক কোট থেকে এক এক কোটে কম দামে শেয়ারগুলো সেল করতেছে তারা এই কাজটা করে তারা তখন কি করছিল, তারা আপনার যারা মার্জিন নিয়েছিল তাদেরকে বের করে দিয়েছে মার্কেট থেকে। এটা আমি বিগত সরকারের শেখ হাসিনার এপিসোড বলতেছি, শেখ হাসিনার শাসন আমলের কথা বলতেছি, আমি এখনকার কথা বলতেছি না। মানে ওই সময়ের সাথে এখনকার কী সম্পর্ক সেটা আমি পরে বলতেছি। তখন মার্জিন যারা নিয়েছে তারা মার্কেট থেকে ১৪০০ পয়েন্টের এরিয়াতে তারা কিন্তু নাই, এই ১৪০০ পয়েন্টের এরিয়াতে তারা বের হয়ে গেছে। কারণ তারা 50% যারা 1:1 যারা মার্জিন ঋণ নিয়েছেন তারা ১,০০,০০০ টাকার বিপরীতে যারা ১,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন তারা এখান থেকে আউট হয়ে চলে গেছেন। আবার ক্যাশ কোডে যারা ছিলেন তারাও ভয়ে মার্কেট থেকে বের হয়ে চলে গেছেন। অনেকেই ক্যাশ কোডে নিজের টাকা দিয়ে যারা শেয়ার কিনছেন তারাও অনেকে ভয়ে মার্কেট থেকে চলে গেছেন। কিন্তু বেশিরভাগ ক্যাশ কোডের বিনিয়োগকারী মার্কেট থেকে যায় নাই। আমার ভিডিও যারা শোনেন, আপনার ক্যাশ কোডের টাকা শেয়ার কি আপনি সেল করছেন? আমি মনে করি যে না, করেন নাই। আপনারা যারা শুনতেছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আপনারা কি আপনাদের ক্যাশ কোডের শেয়ার সেল করছেন? করেন না। যতই লস হোক ৫০-৬০%, আপনারা কিন্তু লস সেল করেন নাই। এখান থেকে মূলত মার্জিন ঋণ যারা নিয়েছে তারা বের হয়ে গেছে। এখন এটা হচ্ছে হাসিনার আমলের কারসাজি চক্র, সালমান এফ রহমান গং। কিন্তু এখানে আসি সরকার, এরপর তারা মার্কেট কিছুটা উঠাইছিল ওই কারসাজি চক্র বিগত সরকারের আমলের। এরপর এইখানে দেখেন, এইখানে এই আমি এখন যেখানে ধরে রাখছি স্কেল, এটা ১ তারিখ, এই অগাস্টের ১ তারিখ, ৫ তারিখে সরকার পতন হয়ে যাওয়ার পরে এরপর একটানা ৬,১০০তে আবার ১,০০০ পয়েন্ট ইন্ডেক্স বাড়িয়ে বিগত সরকারের লোকজনে, কিন্তু বিগত সরকারের কারসাজি চক্র, হাসিনা সরকারের কারসাজি চক্র ১৪০০ পয়েন্ট যারা ফালাইছিল তারাই আবার ১,০০০ পয়েন্ট এখান পর্যন্ত উঠেছে। তাদের খেলাটা এখান পর্যন্ত ছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বিগত সরকারের কারসাজি চক্র শেয়ার বাজার নিয়ে খেলছে এখান পর্যন্তই, এই জায়গা পর্যন্তই, এই ৬,১০০ পর্যন্তই। এরপর কিন্তু শিবির রুবাইতুল ইসলাম পালিয়ে গেছে, তাকে সে পদত্যাগ করছে ফালাই থেকে। তারপর তার কমিশনাররাও পদত্যাগ করছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক সবাই, মানে সমস্ত কিছু ক্লিন। এখানে ক্লিন হয়ে যাওয়ার পরে এরপর কি হলো, নতুন এসে রাশেদ মাকসুদের কমিশন আসলো, মাঝখান দিয়ে আবার আরেকজনকে দেওয়া হয়েছিল, উনি তো আসে নাই। যাই হোক, রাশেদ মাকসুদ আসলো, আসার পরে নতুন কমিশন, সমস্ত কিছু নতুন করে রিফর্ম হলো, ভালো কথা। এখন কি হচ্ছে মার্কেটে, এখন যেটা হচ্ছে এই যে এখানে যে ১৪০০ পয়েন্ট যে মাইনাস করে শেয়ারগুলা ওই সময় চোররা কালেকশন করে নিয়েছে কারসাজি চক্র, তারা এখন কোথায়? সালমান এফ রহমান জেলে, ওরিয়ন গ্রুপ পলায় রয়েছে না জেলে আছে, সামিট গ্রুপ পালায় আছে না জেলে আছে, আবুল খায়ের হিরো আর তদন্ত হচ্ছে, পলায় রয়েছে কোথায় কে জানে। তারপরে যে আপনার সাইদুর রহমানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, আবুল খায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, সাকিব আল হাসানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, তাদের বিরুদ্ধে জরিমানা হচ্ছে, তাদের বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, সমস্ত কিছু শাটডাউন। তারা মোটামুটি বিগত কারসাজি এখান পর্যন্ত যারা ছিল তারা কিন্তু এখন বর্তমানে কেউ জেলে কেউ পলাতক, তাদের বিও অ্যাকাউন্ট ফ্রিজ, তাদের সমস্ত কিছু ফ্রিজ হয়ে গেছে। কিন্তু তাদের শেয়ারগুলো কোথায়? তাদের শেয়ারগুলো কিন্তু তারা কিন্তু বিভিন্ন কোডে কোডে ফাটিয়ে দিছে। তখন তারা জানতো সরকার পতনের পরে তাদের এই অবস্থা হবে, তারা কিন্তু শেয়ারগুলো তাদের হাতে রাখে নাই।
তাদের যে যারা আহ, সবাই তো আর সবার খারাপ না, তাদেরও তো একটা সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেটগুলোর কাছে তারা শেয়ারগুলো সেল করে দিছে বা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে করে নিয়ে গেছে। হ্যাঁ, এটা করা যায়। আপনার শেয়ার আমি আপনার দুঃখের দিনে আপনার শেয়ার আমি রাখতেই পারি, আমার শেয়ার আপনি রাখতেই পারেন। এটা করা কোনো ইজি ব্যাপার না। আপনি কিনে নিয়েছেন, এটুকুই ট্রান্সফার করে নিয়ে গেছেন এক কোড থেকে আরেক কোডে। এটা কোনো বিশাল কোনো ঘটনা না, কিন্তু একসাথে তারা করে নাই। ইন্ডিভিজুয়াল কিছু কিছু করে শেয়ার তারা এইভাবে করে রাখছে। এটা আমি মনে করি, আমি বলতেছি যে আমার মতামত এটা, আমি এইভাবেই চিন্তা ভাবনা করছি বিদায় আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তারা তো কেউ জেলে কেউ পলাতক। এখন এখন নতুন করে দ্বিতীয় দরবেশ যারা এখন আসছে এই রাশাদ মাকসুদের আমলে, তারা এখন ওই শেয়ারগুলোকে তারা কালেকশন করতেছে। বিগত কারসাজির থেকে শেয়ারগুলোকে তারাই কালেকশন করতেছে। এই যে এখান পর্যন্ত এই যে শেয়ারগুলোকেও তুলে দিচ্ছে 6100 পর্যন্ত। তারা তো ভাবছিল তারা থাকবে মাঠে, কিন্তু তারা তো মাঠে নাই। এখন নতুন কারসাজি চক্রের কাছে শেয়ারগুলো তারা কম দামে সেল করতেছে। এখনকার যারা কারসাজি করতেছে তাদের নাম আমরা জানি, আমরা যারা বিনিয়োগ করে তারা জানে তাদের নতুন করে কারা কারা এখানে আছে এখন ইনভলভ। তো এখন তো সালমান এফ রহমানের গংরা চলে গেছে, তাদের শেয়ারগুলো কিন্তু এখনকার গংয়েরা কালেকশন করে নিচ্ছে এবং সেটা কম দামে, যার কারণে মার্কেট আসলে ডাউন করতেছে। অন্য কোনো কারণ নয় মার্কেট ডাউন হওয়ার। মার্কেট আপনি লেনদেন দেখবেন 200 কোটি টাকার, মানে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু তাদের শেয়ার সেল করতেছে না, তারা যতই লসে আছে। খুব কম লেনদেন হচ্ছে, 200 300 400 এর ভিতরে কিন্তু লেনদেন হচ্ছে। হ্যাঁ, এবং আপনারা 1 মিনিট চার্টে দেখবেন বিশাল বিশাল বায়ে হচ্ছে, বিশাল বিশাল সেলও হচ্ছে 1 মিনিট চার্ট অনুযায়ী। তার মানে তারা তারা করতেছে এক কোট থেকে আরেক কোট। এখনও এই খেলাটা তারা খেলতেছে। প্রথম দরবেশ দ্বিতীয় দরবেশের কাছে শেয়ারগুলোকে সেল দিচ্ছে কম দামে, যে ঠিক আছে আমরা বিপদে আছি, তোমরা আমাদের শেয়ারগুলোকে কালেকশন করে নাও। হ্যাঁ, এভাবেই কিন্তু শেয়ারগুলো এখন কালেকশন হচ্ছে। তারা তারা হয়তো বর্তমান যারা দরবেশ আছে তারা ভাবতেছে তোমার শেয়ার আমি এত দামে নেব না, আমাকে আরও কম দামে দাও। যেহেতু তারা বিপদে পড়ছে, কিছু করার নাই, কম দামে তারা কালেকশন করে করে শেয়ারগুলো নিচ্ছে, যার কারণে মার্কেটের ডাউনফল হচ্ছে। আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ব্লকে ট্রানজ্যাকশন করে দিলে তো হয়, তাহলে তো মার্কেটে এটা পড়ার কথা না, এফেক্ট পড়ার কথা না। ব্লকে ট্রানজ্যাকশন করবো না, কারণ ব্লকে বিশাল অ্যামাউন্টের 5 লাখ 10 লাখের শেয়ার অ্যামাউন্ট নিয়ে সর্বনিম্ন সম্ভবত 5 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করতে হয়। ব্লকে তারা ট্রানজ্যাকশন করবে না, কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের দিকে নজর দিয়ে রাখছে। তাদের শেয়ারগুলো মূলত এখন তাদের হাতে নেয়, তারা বিভিন্ন ইন্ডিভিজুয়াল লোকজনের কাছে, আপনার কাছে, আমার কাছে, এর কাছে, তাদের শুভাকাঙ্ক্ষী যারা, বিগত দিনের কারসাজি চক্রের শুভাকাঙ্ক্ষী যারা, কিছু ব্রোকারেজ হাউস আছে, কিছু ব্রোকারেজ হাউস এটার সাথে জড়িত, আমি বলতেছি সেটা, কিছু সাংবাদিকও আছে সম্ভবত। তো এটার কি বলে, ওদের অ্যাকাউন্টে শেয়ারগুলোকে তারা ট্রানজ্যাকশন করে রাখছে, আগে দিয়ে রাখছে, ওইখান থেকে তারা এখন সেল করতেছে। কেউ না কেউ এখন কম দামে শেয়ারগুলোকে কালেকশন করে নিচ্ছে, যার কারণে আমরা আমাদের পোর্টফোলিও দেখতেছি 60 থেকে 70%, আগে গেছে 40-50%, এখন আরও 30-40% করে কমে কমে শেয়ারটার বর্তমান প্রাইস এখানে এসে দাঁড়াইছে। আমার কথা নিচ্ছে আপনারা বুঝতে পারছেন যে প্রথম দরবেশ থেকে দ্বিতীয় দরবেশের কাছে শেয়ার ট্রান্সফার করার কারণে মার্কেটের এই ডাউনফল, অন্য কোনো কারণ না। মার্কেটে টাকা নাই, মার্কেটে টাকা আছে। টাকা যদি নাই থাকতো তাহলে 2000 কোটি টাকার লেনদেন হতো না এই 5 তারিখের পরে। 2200 কোটি টাকা সম্ভবত সর্বোচ্চ লেনদেন হয়েছিল, এটা হতো না। হ্যাঁ, আর একটা, এটা আমি কেন মনে করতেছি সেটারও আমি একটা ব্যাখ্যা দিই। মানে আমি কেন মনে করতেছি যে আগের দরবেশ থেকে এখনকার দরবেশের কাছে শেয়ারগুলো ট্রান্সফার হচ্ছে কম দামে, যার কারণে আমরা আমাদের পোর্টফোলিওকে প্রতিদিন মাইনাস দেখতেছি। এটার কয়েকটা মানে কেন আমি এটা বিশ্বাস করি, এটার কয়েকটা ব্যাখ্যা আমি দিচ্ছি। কিছু ব্রোকারেজ হাউসের মালিক নগ্নভাবে সাধারণ বিনিয়োগকারীদের, বর্তমান যারা আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে কথা বলতেছে। সাংবাদিকরা যারা উপস্থাপনা করে, ওইসব সাংবাদিকরা পর্যন্তই এটাকে কী বলে, যারা আন্দোলন করতেছে বর্তমান বিনিয়োগকারীরা, তাদেরকে এটাকে কী বলে, তাদের বিরুদ্ধে কথা বলে। এই দুইটা পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্ট, কমিশন, যেখানে কমিশনের পদত্যাগ দাবি করতেছে, সে আজকে সকালবেলা মিটিং করতেছে কোস্টগার্ড, সেনাবাহিনী আর পুলিশ সদস্য, পুলিশদেরকে নিয়ে। রাশেদ মাসুদ যেমন ছবি তুলে সেটা ছেড়ে দিয়েছে, মানে ইয়াদের কাছে, বিনিয়োগকারীদের কাছে, বেশি বাড়াবাড়ি করবা, সমস্যা আছে। এগুলো মেন্টালি টর্চার করা, আপনারা এটা বুঝবেন। হ্যাঁ, আপনার একটা ছবি ছেড়ে দেওয়া মানে হচ্ছে আপনাকে মেন্টালি প্রেশার দেওয়া, যে আমি কি করতে পারি, নিউজটা দিয়ে দাও বিনিয়োগকারীদেরকে। আমি মানে আপনাদেরকে, আমাদেরকে কমিশন ট্রিট দিচ্ছে, সেনাবাহিনী, পুলিশ এবং ইয়েরা। বিনিয়োগকারীরা কি রাস্তায় গাড়ি ফুঁড়াবে না কমিশনে হামলা করবে? বিনিয়োগকারীরা কি ওই রকম মনে হচ্ছে? এরা কি অশিক্ষিত মূর্খ লোক যারা আন্দোলন করতেছে, রাস্তায় যারা আছে বিনিয়োগকারীরা?
কমিশনের থ্রেটটা কেন দিচ্ছে? ওই যে নতুন কারসাজি চক্রের সাথে তারাও ইনভলভ, নতুন কারসাজি চক্রের সাথে তাদের যতক্ষণ পর্যন্ত শেয়ার কালেকশন না হবে ততক্ষণ পর্যন্তই তারা এরকম করবে। তবে আমি শেষটা মনে করি এখানে গিয়ে হয়তো শেষ হতে পারে, এই ডাউনফলটা 5200-তে গিয়ে হয়তো শেষ হতে পারে। খুব তাড়াতাড়ি হয়তো এটার একটা এন্ড আমরা দেখতে পাবো, আমি এই কারণে মনে করি বিগত সরকারের সময় যারা ছিলেন দরবেশ, তাদের থেকে এখনকার দরবেশের কাছে শেয়ার ট্রান্সফার করার কারণে কম দামে, তার থেকেও তারা যতটা কম দামে শেয়ারগুলোকে কিনেছে তার থেকে কম দামে এখন সেল করতেছে, যার কারণে মার্কেট এভাবে পড়তেছে। আর এটার প্রমাণ হচ্ছে, আমি মনে করি, আমার মতামত এটা, আমি প্রথমে বলছি এটা আমারই মতামত, আমি মনে করি এটার জন্য কমিশন যে পদক্ষেপ নিচ্ছে, ব্রোকারেজ হাউসের মালিকগুলো টকশোতে যেভাবে কথা বলতেছে এবং কিছু সাংবাদিক যেভাবে কথা বলতেছে, সব কিছু মানে যারা বিনিয়োগকারীরা আন্দোলন করতেছে তার বিরুদ্ধে কথা বলতেছে। কমিশন কোনোভাবে কোনো ভালো কোনো পদক্ষেপ নেয় নাই এখন পর্যন্তই। সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যেতে পারে এরকম জেটে ফাটাচ্ছে, জরিমানা করতেছে, যা কিছু করতেছে সব কিন্তু বিগত সরকারের লোকজনের উপরে করতেছে। তারা কেউ জেলে আছে, কেউ পলাতক আছে, তাদের উপরে জরিমানা হচ্ছে, হচ্ছে। আর বর্তমানে যে মার্কেট পড়তেছে এটার জন্য যারা বিনিয়োগকারীরা আন্দোলন করতেছে তাদেরকে থ্রেট দিচ্ছে পুলিশ, র্যাব দিয়ে। তো আমি মনে করি এখন বিনিয়োগকারীদের করণীয় কি? আমার বিনিয়োগকারী যারা ভাইরা আছেন, আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে, যারা আরেকটা কথা বলে রাখি, যারা মার্জিনে শেয়ার কিনছেন, আমার যারা ভিডিও দেখেন, যদি এখানে কোনো মার্জিন কলধারী বিনিয়োগকারী থাকেন, আপনার কিন্তু হাতে কিন্তু শেয়ার নাই, শেয়ার কিন্তু শেষ, আপনি কিন্তু মার্জিন কল খেয়ে বের হয়ে গেছেন। কিন্তু ক্যাশ কোডে যারা যেসব বিনিয়োগকারীদের বিনিয়োগ আছে এখনও ক্যাশ কোডে, তাদের কিন্তু এটাকে কি বলে, টাকা 50-60%, 70% লস হলেও তাদের অ্যাকাউন্টে শেয়ার আছে। আপনার শেয়ারটাকে ধরে রাখেন। আমি মনে করি শেয়ারটা, কারণ আপনি এখন এই মুহূর্তে লসে সেল দিয়ে কিছু হবে না আর, হ্যাঁ, কিছু হবে না। মার্কেট শেষ মুহূর্তে অপেক্ষা করতেছে, এখন একদম শেষ সময় আছে, কারণ মার্কেটের লেনদেন খুব কমে গেছে, হ্যাঁ। তার মানে কেউ এখন আর শেয়ার সেল দিচ্ছে না। আর এখনকার বর্তমান যারা কারসাজি, তারা সমস্ত শেয়ার কালেকশন করে নিয়ে এনেছে, মার্জিন ঋণ যাদের নিয়েছে তাদেরটা কালেকশন করছে, বিগত কারসাজি চক্র যারা তাদেরটা কালেকশন করছে, সমস্ত কিছু কালেকশন করে করে এখন আর মার্কেট এখন ফ্ল্যাট, এখন আর কোনো লেনদেন হচ্ছে না মার্কেটে। সুতরাং আপনারা আপনাদের ক্যাশ কোডে শেয়ার কখনোই সেল দিবেন না, একটু অপেক্ষা করেন, এখান থেকে মার্কেট ইনশাল্লাহ ঘুরে যাবে। মার্কেট এখন শেষ মুহূর্তে আছে, এখান থেকে মার্কেট ঘুরে যাবে, শেষ মুহূর্তে আছে। আমি এই কারণে বুঝতেছি যে 300 কোটির ঘরে যখন লেনদেন চলে আসে তখন বুঝতে হবে যে কেউ আর শেয়ার সেল দিচ্ছে না। আর যখন কেউ শেয়ার সেল দিচ্ছে না তখন এটা বাই মোডে যাবে। হ্যাঁ, আন্দোলন চলতেছে, আন্দোলন চলমান থাকবে। এই হচ্ছে আমার মতামত। আমার মতামতের সাথে আপনারা কেউ একমত হতেও পারেন, নাও হতে পারেন। যদি না হয় অবশ্যই ভিডিওটা অ্যাভয়েড করে যাবেন। আর যদি আমার মতামতের সাথে একমত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমি এক কথায় বলে দিই পুরো ঘটনাটা, সেটা হচ্ছে বিগত দিনে যারা কারসাজি ছিল তাদের থেকে শেয়ারগুলো এখন নতুন যারা কারসাজি চক্র তাদের কাছে হস্তান্তর হচ্ছে কম দামে, যার কারণে মার্কেট পড়তেছে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এদের পক্ষে কাজ করতেছে, কিছু ব্রোকারেজ হাউস এদের পক্ষে কাজ করতেছে এবং কিছু সাংবাদিক এদের পক্ষে কাজ করতেছে। হয়তো তাদের শেয়ারগুলো এরাই কিনতেছে কম দামে, এই জন্যই তাদের পক্ষে কাজ করতেছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।